নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ি নিয়ে। আজকের আমি তোমাদের বলবো আবার ছিন্নপত্রের গল্প। আজকের ছিন্নপত্রের সংখ্যা 111। যে ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন শিলাইদহ নামক স্থানে এবং লেখার তারিখ 5ই আগস্ট 1894 সাল। কাল সমস্ত রাত্রি খুব অজস্রধারে বৃষ্টি হয়ে গেছে। আজ ভোরে যখন উঠলুম তখনও অশ্রান্ত বৃষ্টি। এইমাত্র স্নানের ঘর থেকে বেরিয়ে এসে দেখি পশ্চিম দিকে আউশ ধানের ক্ষেতের উপর খুব সজল শ্যামল অবনত মেঘ স্তূপে স্তূপে স্তরে স্তরে জমে রয়েছে এবং পূর্ব দক্ষিণ দিকে মেঘ খানিকটা বিচ্ছিন্ন হয়ে রৌদ্র ওঠাবার চেষ্টা করছে। রৌদ্রে বৃষ্টিতে খানিকক্ষণের জন্যে যেন সন্ধি হয়েছে। যেদিকে ছিন্ন মেঘের ভিতর দিয়ে সকালবেলাকার আলো বিচ্ছুরিত হয়ে বেরিয়ে আসছে, সেদিকে অপারে পদ্মা। দৃশ্যটি বড়ই চমৎকার হয়েছে। জলের রহস্য গর্ভ থেকে একটি স্নানশুভ্র অলৌকিক জ্যোতি প্রতিমা উদিত হয়ে নীরব মহিমায় দাঁড়িয়ে আছে, আর ডাঙার উপরে কালো কালো মেঘ স্ফীতকেশর সিংহের মতো ভ্রুকুটি করে ধান্যক্ষেত্রের মধ্যে থাবা মেরে দিয়ে চুপ করে বসে আছে। সে যেন একটি সুন্দরী দিব্য শক্তির কাছে হার মেনেছে। কিন্তু এখনো পোষ মানেনি দিগন্তের এক কোণে আপনার সমস্ত রাগ এবং অভিমান গুটিয়ে নিয়ে বসে আছে। এখনই আবার বৃষ্টি হবে তার লক্ষণ দেখা যাচ্ছে। রীতিমতো শ্রাবণের বর্ষণের উপক্রম হচ্ছে। সুপ্তথিত সহাস্য জ্যোতিরশ্মি যে মুক্তদ্বারের সামনে সে দাঁড়িয়েছিল, সেই দ্বারটি আবার আস্তে আস্তে রুদ্ধ হয়ে আসছে। পদ্মার ঘোলা জলরাশি ছায়ায় আচ্ছন্ন হয়ে এসেছে। নদীর এক তীর থেকে আরেক তীর পর্যন্ত মেঘের সঙ্গে মেঘ আবদ্ধ হয়ে সমস্ত আকাশ অধিকার করে নিয়েছে। খুব নিবিড় রকমের আয়োজনটা হয়েছে। এতদিনে আউশ ধান এবং পাটের ক্ষেত শূন্য প্রায় হয়ে যাওয়ার উচিত ছিল, কিন্তু এবারে দেবতার গতিকে ক্ষেতের সমস্ত শস্য খেতেই আন্দোলিত হচ্ছে। দেখতে ভারী সুন্দর হয়েছে। বর্ষার আকাশ সজল মেঘে স্নিগ্ধ এবং পৃথিবী হিল্লোলিত শ্যাম শস্য কমলা। উপরে একটি গাঢ় রং এবং নিচে একটি গাঢ় রঙের প্রলেপ। মাটি কোথাও অনাবৃত নয়। মাটির রংটি কেবল এই ঘোলা নদীর জলের মধ্যেই